আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিউএমএস অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কিউএমএস এর কী কী পদ রয়েছে, কী কী পজিশন রয়েছে, আপনারা কিভাবে সেই পজিশনে জব সিভি ড্রপ করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার কি কাজ রয়েছে, কি কি স্কিল থাকা প্রয়োজন, টোটালি আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। প্রথমত আমরা দেখব যে কিউএমএস জব ডিজিগনেশন অফ গার্মেন্টস কি কি পজিশন রয়েছে। কিউএমএস রেসপন্সিবল অফিসার, কিউএমএস অফিসার, কিউএমএস অডিটর, কিউএমএস এক্সিকিউটিভ, QMS Assistant Manager, QMS Manager, QMS Coordinator, QMS Consultant, QMS Head of Department। আশা করি বুঝতে পারছেন যে কী কী পজিশন রয়েছে QMS, কী কী স্কিল থাকা প্রয়োজন, সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। কোয়ালিটি ট্রাভেলার্স হোটিং অর্থাৎ কোয়ালিটি সম্পর্কে পরিপূর্ণ একটি জ্ঞান বা নলেজ থাকা প্রয়োজন এবং কিছু ক্রিটিক্যাল বিষয় জানা একান্তই প্রয়োজন। ক্রিটিক্যাল প্রবলেম সলভিং, আপনাকে অবশ্যই প্রবলেম সলভিং সমস্যা সমাধানের নলেজ আপনার থাকতে হবে। গুড অ্যানালাইটিক্যাল নলেজ, আপনাকে ভালো জ্ঞানের অধিকারী হতে হবে এবং প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টে আপনি যাতে অ্যানালাইসিস করতে পারেন সেই ধরনের নলেজ আপনাকে থাকতে হবে। স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস আপনার নলেজ থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। টেকনিক্যাল স্কিল অন দ্য কোয়ালিটি ইস্যু, আপনাকে অবশ্যই টেকনিক্যাল স্কিল অন দ্য কোয়ালিটি ইস্যু সম্পর্কে নলেজ রাখতে হবে। স্ট্র্যাটেজিক্যাল অ্যান্ড ডাটা ড্রাইভেন কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আপনার নিজে পরিচালনার মতো বা মানুষকে পরিচালনার মতো দক্ষতা আপনার অবশ্যই থাকতে হবে। গুড কমান্ড অন এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, আপনাকে অবশ্যই এক্সেল এবং পাওয়ার পয়েন্টের নলেজ থাকতে হবে। অলমোস্ট আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং, আপনাকে ওয়ার্ড, তারপর আপনার প্রেজেন্টেশন স্কিল আপনাকে অবশ্যই থাকতে হবে। এখন আমরা আলোচনা করব কিউএমএস ডিপার্টমেন্টের কি কাজ হয়ে থাকে, সেখানে কি কাজ করে থাকে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। ফলো আপ, মনিটর অ্যান্ড সুপারভাইজ কিউএমএস রিকোয়ারমেন্টস, অর্থাৎ কিউএমএস রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে, মনিটরিং করতে হবে, সুপারভিশন করতে হবে। টু রান সাকসেসফুলি কিউএমএস থ্রু দ্য হোল ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্রম ওয়্যারহাউস টু শিপমেন্ট, অর্থাৎ আপনাকে অবশ্যই সাকসেসফুলি ভাবে আপনাকে কোয়ালিটি কন্ট্রোল করে ওয়্যারহাউস থেকে শুরু করে অর্থাৎ গুদামজাতকরণ থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত আপনাকে ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো অবলম্বন করতে হবে, জানতে হবে। লিড কোয়ালিটি কন্ট্রোল, আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্ট্রোলের লিডারশিপ আপনার স্কিল থাকতে হবে। অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ইন কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং, আপনাকে কাটিং সম্পর্কে ধারণা রাখতে হবে। রেশিও, প্যাটার্ন, মেকিং, মার্কিং, সুইং অ্যান্ড ফিনিশিং সম্পর্কে ধারণা রাখতে হবে। ট্রেন আপ অল কোয়ালিটি ইন্সপেকশন, আপনাকে অবশ্যই যাবতীয় কোয়ালিটি সম্পূর্ণ নলেজ রাখতে হবে এবং সেটি সাবলীল ভাষায় নিশ্চিত করতে হবে। ট্রেন আপ অল কোয়ালিটি ইন্সপেকশন, আপনাকে সকল ধরনের কোয়ালিটি সম্পাদন করতে হবে এবং 100% কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কোয়ালিটি স্টাফ অ্যাবাউট বেসিক কোয়ালিটি রিকোয়ারমেন্টস, কোয়ালিটি কনসেপ্ট অ্যান্ড কোয়ালিটি পলিসি, আপনাকে যারা আপনার সাপোর্টের টিম কাজ করে তাদের যে বেসিক কোয়ালিটি রিকোয়ারমেন্ট সে বিষয়ে নলেজ দিতে হবে। কোয়ালিটি কনসেপ্ট, একটি পণ্যের কি ধরনের কোয়ালিটি কনসেপ্ট থাকা প্রয়োজন, ধারণা থাকা প্রয়োজন, সেই বিষয়টি আপনাকে অ্যানালাইসিস করে তাদেরকে জানাতে হবে। অ্যান্ড কোয়ালিটি পলিসি সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে এবং সেটি আপনাকে নিয়ে কাজ করতে হবে। ডেভেলপ কোয়ালিটি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ডেভেলপ করতে হবে। কোয়ালিটি ম্যানুয়াল ফর গুড কোয়ালিটি ম্যানেজমেন্ট, আপনাকে ভালো একটি কোয়ালিটি সম্পূর্ণ ম্যানেজমেন্ট রিলেশনশিপ তৈরি করতে হবে আপনার সাপোর্টিং টিমের সাথে এবং আদার্স ডিপার্টমেন্ট রয়েছে যেমন আই ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, তাদের সাথে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ ওভারঅল কোয়ালিটি ম্যানেজমেন্ট, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, আপনাকে অবশ্যই বাস্তবায়ন এবং সেটি আপনাকে
উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইমপ্লিমেন্ট অল টেকনিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য বায়ার ফর টেকনিক্যাল অডিট। আপনাকে অবশ্যই টেকনিক্যাল অডিট এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টেকনিক্যাল বা ট্যাগ প্যাক রয়েছে সেই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে অবশ্যই 100% কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। Doing internal QMS technical audit, being internal auditor work with all section head for improvement। আপনাকে ইন্টারনাল ভাবে কাজ করতে হবে, টেকনিক্যাল অডিট বিষয়ে আপনি জানতে হবে, অডিট কি ধরনের কাজ করে, কি ধরনের চাহিদা রয়েছে, অডিট কিভাবে করে সেই বিষয়টা আপনাকে জানতে হবে এবং আপনাকে সেটি ইমপ্রুভ করে আপনাকে হেড অফ ডিপার্টমেন্টের কাছে সাবমিট করতে হবে। কিপ অল কোয়ালিটি ডকুমেন্টেশন অ্যান্ড এসওপি অফ কোয়ালিটি। অবশ্যই আপনাকে ডকুমেন্টেশন করতে হবে, যত ধরনের কোয়ালিটি করবেন আপনি সমস্ত কোয়ালিটি আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে অ্যান্ড এসওপিস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অফ কোয়ালিটি বজায় রাখতে হবে। ম্যানেজ অ্যান্ড মনিটর ট্রেমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন ডিপার্টমেন্ট। অবশ্যই আপনাকে র ফেব্রিক বা র মেটেরিয়াল বা অ্যাক্সেসরিজ যাবতীয় ট্রেমস অ্যান্ড অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো আপনাকে ইন্সপেকশন করতে হবে, মনিটরিং করতে হবে এবং ম্যানেজ করতে হবে। অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য মার্চেন্ডাইজিং টিম টু রিডিউস ডিফেক্টস ফ্রম দ্য সাপ্লায়ার এন্ড। আপনাকে অবশ্যই প্রবলেম রিডিউস করে ডিফেক্ট আপনাকে মার্চেন্ডাইজের টিমের সাথে কমিউনিকেশন করে তাদেরকে সাপ্লাই দিতে হবে যদি আপনার কোনো ডিফেক্ট আপনার পেয়ে থাকেন। ইমপ্লিমেন্ট 5S হাউসকিপিং ইন দ্য ওয়ার্কপ্লেস অ্যান্ড ট্রেন এভরি ডিপার্টমেন্ট অ্যাবাউট 5S। আপনাকে 5S বাস্তবায়ন করতে হবে। আপনাকে হাউসকিপিং এর বা আপনার যে আশেপাশে ডেস্ক রয়েছে, কোয়ালিটি ডিপার্টমেন্টের যে বৈশিষ্ট্য রয়েছে 5S এর পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। ওয়ার্ক প্লেসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাকে 5S প্রতিষ্ঠা করতে হবে। ম্যানেজ অ্যান্ড মনিটর স্যাম্পল ডিপার্টমেন্ট ফর অন টাইম স্যাম্পল সাবমিশন কোয়ালিটি অ্যান্ড চেঞ্জ ইন দ্য স্যাম্পল ফর বেটার প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি। আপনাকে ম্যানেজ করতে হবে, মনিটরিং করতে হবে স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে আপনাকে কমিউনিকেশন করে স্যাম্পল ওয়ান টাইমের ভিতরে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবং বাল্ক প্রোডাকশনে যেতে হবে এবং সেটা হতে হবে 100% কোয়ালিটি করতে হবে ইন দ্য স্যাম্পল ফর বেটার প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এবং ভালো প্রোডাক্টিভিটি যাতে উৎপাদন হয় সেই জন্য আপনাকে অবশ্যই ভালো প্রোডাক্টিভিটি দিতে হবে। Manage and monitor the quality department of cutting, sewing and finishing sections। আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে, মনিটরিং করতে হবে কোয়ালিটি ডিপার্টমেন্ট অফ কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন, এই সকল সেকশন আপনাকে মনিটরিং করতে হবে এবং ম্যানেজ করতে হবে। কোয়ালিটি যত ধরনের প্রবলেম সেই প্রবলেমগুলো আপনাকে সমাধান করতে হবে, এটি কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকেই করা হয়। কিউএমএস ডিপার্টমেন্টে সাধারণত ওই কোয়ালিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং সেটি রেকর্ড করবে, কিভাবে প্রবলেম সমাধান করা যায়, কি ধরনের সমাধান হয়েছে, কি ধরনের সমস্যা হয়েছে, সে কতগুলা সমাধান করেছেন এক মাসের ভিতরে, এই ধরনের রিপোর্ট আপনাকে কন্টিনিউ করে কাজ করতে হবে। ইমপ্লিমেন্টেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি প্রসিডিউর ইন এভরি সেকশন অ্যান্ড ম্যান পাওয়ার বেস অন ইট। আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে কোয়ালিটি প্রসিডিউরগুলো যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, প্রসেসগুলো যদি না জানেন, প্রসেসগুলোকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এটি হচ্ছে মূলত কিউএমএস ডিপার্টমেন্টের কাজ। কিউএমএস ডিপার্টমেন্টের কাজটা মূলত সাধারণত কোয়ালিটিকে ইমপ্রুভ করা, একটি ডিপার্টমেন্টকে উন্নতি করা, একটি কোম্পানিকে ব্র্যান্ডে পরিণত করা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। ম্যানেজ অ্যান্ড মনিটর ট্রেনিং ফর অল কোয়ালিটি পার্সোনেল ফর বেটার কোয়ালিটি। আপনাকে অবশ্যই প্রত্যেকটা স্টাফদেরকে বা কোয়ালিটি যারা আপনার সেক্টরে কাজ করবে, আপনার অধীনে যারা কাজ করবে, আপনার স্টাফগুলো কোয়ালিটি, তাদেরকে অবশ্যই ট্রেন আপ করতে হবে, মনিটর করতে হবে এবং কোয়ালিটির যে একটি ব্যক্তিত্ব সেটাও ফুটিয়ে তুলতে হবে এবং বেটার কোয়ালিটি হিসেবে আপনাকে তৈরি করতে হবে। ওয়ার্ক উইথ বায়ার কিউসি। অবশ্যই বায়ারদের সাথে, বায়ার কিউসিদের সাথে আপনাকে কমিউনিকেশন করে কাজ করতে হবে ফর এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ কোয়ালিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রেজেন্ট ডিউরিং দ্য অডিট। আপনাকে অবশ্যই বায়ারের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ট্যাগ প্যাক দিয়েছে সেই ট্যাগ প্যাক অনুযায়ী আপনাকে অবশ্যই ইন্সপেকশন করতে হবে এবং অডিট করতে হবে এবং বর্তমানে কাজ আপনাকে চালিয়ে যেতে হবে।
তো বুঝতে পারছেন আশা করি কিউএমএস ডিপার্টমেন্টে কি কাজ, সেটি কি ধরনের কাজ করে, তারা কি ধরনের পজিশন আছে সেখানে, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি থেকে শুরু করে একেবারে হেড অফ কোয়ালিটি। সো আপনি যদি কোয়ালিটি হিসেবে আপনাকে কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আবার রিভিউ দেখেন এবং এখান থেকে কিছু নোট ডাউন করেন যে কোন কোন বিষয় আপনাকে জানা প্রয়োজন, কোন কোন সেক্টর, যেমন আমি কাটিং বলেছি, সুইং বলেছি, ফিনিশিং বলেছি, তারপর এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্টিং, এই ধরনের অনেকগুলাই আপনার সেকশন পাবেন, সেক্টর পাবেন। সেই সেক্টরগুলো নিয়ে আপনি কাজ করুন এবং সেখানে ইমপ্লিমেন্ট করুন এবং আপনার নলেজটাকে বৃদ্ধি করুন। সো আজকের এই ভিডিওটি এতক্ষণ আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।